ইরানের সাথে সংঘাতের যেন চড়া মাশুল গুনতে হচ্ছে ইসরায়েলকে। বেসামরিক সামরিক দুই দিক থেকে তো ক্ষতির সম্মুখীন হচ্ছেই, সেই সাথে অর্থনৈতিকভাবেও টানাপোড়েনে পড়তে হচ্ছে তেল আবিবকে। প্রতিদিন বইতে হচ্ছে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি ব্যয়ভার। আবার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় খুব একটা ভালো নেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফা। ভূমধ্যসাগরে ঘেঁষা ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত শহর হাইফা। এখানেই মধ্যপ্রাচ্যের অন্যতম এবং ইসরায়েলের সবচেয়ে বড় নৌবন্দর অবস্থিত, যার সাহায্যে প্রতি বছর আনুমানিক 30 মিলিয়ন টন পণ্য নিয়ন্ত্রণ করা হয়। তেল আবিবের মোট আমদানি রপ্তানির কার্যক্রমের 30%-এরও বেশি সম্পাদিত হয়ে থাকে হাইফা বন্দরের মাধ্যমে। এক কথায় ইসরায়েলের অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এটিকে। কিন্তু ইরানের সাথে সংঘাত শুরুর পর থেকে বড় ধরনের ক্ষতির মুখ দেখছে হাইফা। ক্ষেপণাস্ত্রের আঘাতে নজিরবিহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বন্দরটির একাধিক এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটিতে অবস্থিত ইসরায়েলের সবচেয়ে বড় তেল পরিশোধনাগারও। গ্যাস পাইপলাইন এবং উৎপাদন ব্যবস্থা বিধ্বস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় শোধনাগারটি। এতে করে প্রতিদিন ব্যাপক আর্থিক লোকসানের মধ্য দিয়ে যেতে হচ্ছে ইসরায়েলকে। শুধু তাই নয়, চলমান সংঘাত সামাল দিতে প্রতিদিন $1 বিলিয়ন কাছাকাছি অর্থ ব্যয় করতে হচ্ছে নেতানিয়াহু প্রশাসনকে। সাবেক এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যমটি। এতে বলা হয়, যুদ্ধ শুরুর প্রথম 2 দিনে আনুমানিক $5.5 বিলিয়ন শেকেল বা $1.45 বিলিয়ন খরচ করেছে তেল আবিব, যা শুধুমাত্র ব্যয় হয়েছে সামরিক খাতে। অর্থাৎ শুধু হামলার আর পাল্টা হামলা ঠেকানোর খরচই হিসাব করা হয়েছে এতে। বেসামরিক কিংবা সামরিক স্থাপনার অন্যান্য ক্ষয়ক্ষতি যুক্ত করা হয়নি এই হিসাবে, অথচ তাতেই আকাশচুম্বী বাজেট অতিরিক্ত ব্যয় দেখা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগে। প্রাক্তন ওই প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে আরও বলা হয়, ইরানের সাথে যুদ্ধের ফলে প্রতিদিন প্রায় $725 মিলিয়ন গুনতে হচ্ছে আইডিএফকে। এর মধ্যে বেশিরভাগই ব্যয় হয় বোমা বারুদ কিনতে এবং অভিযানের দীর্ঘ ফ্লাইট আওয়ার পরিচালনা করতে, আর অবশিষ্ট অর্থ ব্যয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ইন্টারসেপ্টর কেনায়। সাধারণত ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের বাজেটে একটি অংশ জরুরিভাবে বরাদ্দ থাকে, গাজায় যুদ্ধের কারণে যা বর্তমানে ব্যবহৃত হচ্ছে। ওয়াইনেট নিউজের দাবি, সেই অতিরিক্ত অংশ ব্যয় করা হচ্ছে ইরানের বিরুদ্ধে সংঘাতে। অর্থাৎ আগের যে কোনো সময়ের তুলনায় প্রতিরক্ষা বাজেটে বড় ধরনের ঘাটতি দেখা যেতে পারে ইসরায়েলের। গাজায় যুদ্ধের কারণে এমনিতেই ফাটল ধরেছে ইসরায়েলের অর্থনীতিতে, কিন্তু ইরানের সাথে পুরো দস্তুর সংঘাতে জড়ানোর ফলে আরও বাড়তে পারে সেই চির, এমনটাই সতর্কবার্তা ইসরায়েলি অর্থনীতিবিদদের।